ভালোর সাথে বাসা বাঁধার ইচ্ছা ভালোবাসা, এটাই জানতাম। কিন্তু বন্ধু, এটা আজকে অনুভব করছি যে ভুল জানতাম। ভালোবাসা অর্থাৎ নিষ্কাম প্রেম। আমরা যে প্রেমের কথা বলি ওটা কামনাযুক্ত প্রেম, মানে আমি ভালোবাসি, তার রিটার্নে আমি এটা চাই। আমি কে এত প্রেম করি কিন্তু আমার কথা বুঝতেই পারছে না, আমার মতন চলছেই না। এটা প্রেম, ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে ঈশ্বর যেটা আমাকে বাসে, আমি তাকে স্মরণ করি আর না করি, তিনি প্রতিদিন আমার সামনে খাদ্য, বস্ত্র, বাসস্থানের প্রয়োজনীয়তা মিটিয়ে যাচ্ছে। এটা হচ্ছে মা বাবার তার সন্তানের প্রতি প্রেম, যে সন্তান খারাপ হোক ভালো হোক তার মঙ্গল কামনায় সব সময় সচেতন। এটা হচ্ছে সেই যৌথ পরিবারের প্রেম, যেই পরিবারে কে কত টাকা ইনকাম করতো হয়তো কেউ জানে না, কিন্তু একসাথে থাকতো নিষ্কামভাবে। পুরো পরিবারের প্রতি তাদের ভালোবাসা ছিল। এই প্রেম যাকে বলে নিষ্কাম প্রেম, সেটা ছিল বিবেকানন্দের মধ্যে। যুব সমাজের প্রতি নিষ্কাম প্রেম, যার জন্য আজকের দিনেও যুব সমাজ আমরা বিবেকানন্দকে শ্রদ্ধা ভক্তি করি, ভালোবাসি। অর্থাৎ ভালোবাসা যখন নিষ্কাম হবে, শুধু আমার কাছে যতক্ষণ এইটা আছে ততক্ষণ অবধি আমাকে লোক ভালোবাসে, খুব ভালোবাসে, আমাকে চায়। যেই এইটা শেষ, আমার কাছে কিছু নেই, আমি নিঃস্ব, আমি খারাপ, আমাকে কেউ চায় না, তার মানে কামনাযুক্ত কোনো দিনই ভালোবাসা হয় না। নিষ্কাম যেটা হয় সেটাই আসল প্রেম। আমার কাছে কি আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ নয়। সেই জন্য বন্ধু, নিজেকে সেই ভালোবাসার প্রতীক তৈরি করো, যেই ভালোবাসায় আগামী দিনে সারা পৃথিবী তোমায় ভালোবাসবে। যে তোমাকে ভালোবাসে সেই উপলব্ধ ঈশ্বরকে আজ থেকে ভালোবাসতে শুরু করো, তাহলে যুগলটা সঠিক হবে। কামনা ছিল না বলেই রাধা কৃষ্ণের ভালোবাসাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা বলি। কিন্তু আজকের দিনে আমরা ভালোবাসলে তার পরিণতি চাই, ভালোবাসার পরিণতি হয় না বন্ধু। ভালোবাসা ত্যাগ, ভালোবাসা ভোগ নয়। ভালোবাসা নিজের সমস্ত কিছু উজাড় করে তাকে স্মরণ রেখে তার ভালো চিন্তা করাটা এবং তার প্রতি নিষ্কামভাবে প্রেম সমর্পণ করাটাই ভালোবাসা। রাধে রাধে।